ভ্যালেন্টাইন্স ডে সেখানে বহু জায়গা থেকে মানুষ আসছেন অন্তত রবিবারটা ছুটির দিনে এসে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছে আমাদের সঙ্গে। তো আমিও সেই মন্দিরে গেলাম, এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম, যেখানে বাড়ি থেকে দেখলাম যে হ্যাঁ, কতটা সময় এবং কতটা বিশ্লেষণ সহকারে এখনো বর্তমান যুগে সবাই এই স্ট্রেসফুল লাইফের মধ্যে থেকে একটু শান্তির খোঁজে ইস্কনের মন্দিরে আসছেন, স্পিরিচুয়াল নলেজ গ্যাদার করছেন। মূলত সন্ধ্যের সময় এই আরতির পর নাম গান কীর্তন হয় এবং তারপর ভগবত গীতার পাঠ ও আলোচনা চলে 8টা পর্যন্ত। তো আমি ছিলাম 8টা পর্যন্ত। তো এখানে একটু বলে রাখি যে এই আরতি কিন্তু বেশ খানিকটা সময় ধরে চলে। সেই সময় অনেকেই আসেন, তারা সাক্ষী থাকেন এই আরতির মুহূর্তে। এখানে এই মন্দিরে দুটো পার্ট আছে, একদিকে বাঁদিকে ঢুকেই থাকছে পুরুষদের একটা পার্ট আর ডান দিকে থাকছে মহিলাদের একটা পার্ট। তো একসঙ্গে সবাই থাকতে পারেন না, আলাদা আলাদা যার যার সেকশনে থাকবেন। শীতকালে এখানে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে অসুবিধা হবে না টাইলসে বসতে। আর ভেতরে মূর্তি দেখতেই পাচ্ছেন, মর্মর মূর্তি খুবই সুন্দরভাবে সাজানো। তার সাজসজ্জা, পোশাক, ডেকোরেশন, সোনালি এই সিংহাসনে দারুণ লাগছে। রাধাকৃষ্ণকে সত্যি একেবারে অপূর্ব যাকে বলে। আচার্য ভক্তি বেদান্ত মহারাজ প্রভুপাদ, যিনি এই ইস্কন অর্গানাইজেশন তৈরি করেছিলেন, যার গুরুদেব অর্থাৎ স্বামী সরস্বতী মহারাজ প্রভুপাদ, যাকে আদেশ করেছিলেন তার শিষ্যকে যে কৃষ্ণ নামকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বড় কষ্ট করে একা অবিচল থেকে সেই কাজে ব্রতী হন এবং গোটা বিশ্বের দরবারে এই ইস্কনকে ছড়িয়ে দেন। 1965 সালে তিনি আস্তে আস্তে আমেরিকা ও প্রাচ্যের দেশে এই অর্গানাইজেশনকে ছড়িয়ে দিতে থাকেন। নিজে একা হরিনাম জপ করতে থাকেন এবং হরে কৃষ্ণ বাণীকে সম্বল করে গোটা বিশ্বের দরবারে ইস্কনকে প্রতিষ্ঠা করেন। আজকের দিনে দাঁড়িয়ে থেকে ইস্কন